হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেল স্বাগতম। চলে এলাম নতুন একটা স্টোরি নিয়ে। দেখো, দ্য আনগ্রেটফুল স্নেক, অকৃতজ্ঞ সাপ। তো দেখো, স্টোরিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করছি সম্পূর্ণ বাংলায়, প্রত্যেকটা ওয়ার্ড মিনিং সহ। দেখো, ইট ওয়াজ এ কোল্ড উইন্টার ডে। সময়টা ছিল একটা শীতকালের দিন। এ ফার্মার ওয়াজ রিটার্নিং হোম ফ্রম মার্কেট। একটা কৃষক বাজার থেকে ফিরছিল। আর তাহলে কি হলো প্রথম দুটো লাইন, যে দিনটা ছিল শীতের দিন এবং একটি কৃষক বাজার থেকে ফিরছিলেন। দ্য সান ওয়াজ ডাউন, সূর্য একদম যেন মাথার উপর ছিল। এ কোল্ড ব্রিজ ওয়াজ ব্লোয়িং, ব্রিজ মনে হচ্ছে মৃদুমন্দ বাতাস। তো একটা ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছিল। টু মেক দ্য সিচুয়েশান ওর্স, এবং যেন মনে হচ্ছিল যে পরিবেশটাকে আরও খারাপ করার জন্য, অর্থাৎ যে এমনিতে শীতকাল তার উপর ঠান্ডা বাতাস, তো অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ওয়েদারটা আরও খুব খারাপ করে দেওয়ার জন্য যেন মনে হচ্ছে সূর্যটা নিচে নেমে এসছে এবং ঠান্ডা বাতাস বইছে। তারপরে দেখো, সাডেনলি হি স এ স্নেক লাইং বাই দ্য সাইড অফ দ্য ভিলেজ পাথ। হঠাৎ করে কৃষকটা দেখলো যে গ্রামের রাস্তায়, অর্থাৎ যে রাস্তা দিয়ে সে মানে বাজার থেকে ফিরছিল, সেই পথেই যে রাস্তায় একটা সাপ শুয়ে পড়ে আছে। দ্য স্নেক ওয়াজ অলমোস্ট হাফ ডেড, এবং সাপটাকে যখন কৃষকটা দেখলো যে সাপটা প্রায় অর্ধমৃত, অর্থাৎ শীতের প্রকোপে যেন সে প্রায় অর্ধমৃত অবস্থায় পড়ে রয়েছে। স্টিফ অ্যান্ড ফ্রোজেন, স্টিফ কথার অর্থ হচ্ছে কঠিন বা শক্ত, ফ্রোজেন কথার অর্থ হচ্ছে বরফে জমে যাওয়া। তো সাপটাকে যখন কৃষকটা দেখলো, কেমন দেখলো, যে সাপটা মানে প্রায় মৃত অবস্থায় পড়ে রয়েছে এবং কঠিন অবস্থায় পড়ে রয়েছে, অর্থাৎ সে যেন মারা গিয়েছে, এরকম একটা তাকে দেখে মনে হলো। উইথ কোল্ড, ঠান্ডার প্রকোপে সাপটা তাহলে শক্ত হয়ে যেন মরে পড়ে আছে। হি টুক পিটি অন ইট, কৃষকটা ওই সাপটাকে যখন দেখলো তার মনের মধ্যে একটা করুণা সৃষ্টি হলো। অ্যান্ড ক্যারিড ইট হোম ইন ইজ বাস্কেট, এবং তার বাক্সতে করে ভরে সেই সাপটাকে বাড়িতে নিয়ে এলো। তারপরে দেখো, কামিং হোম, বাড়িতে এসে দ্য ফার্মার প্লেসড দ্য স্নেক বাই দ্য ফায়ার প্লেস অ্যান্ড লিট দ্য ফায়ার টু ওয়ার্ম দ্য স্নেক আপ। যখন সাপটাকে বাড়িতে নিয়ে এসে দ্য ফার্মার প্লেসড দ্য স্নেক, সাপটাকে কী করলো, আগুনের যেখানে আগুন জ্বালানো হয় তো সেই আগুনের জায়গায় নিয়ে গেল ফায়ার প্লেস, অ্যান্ড লিট দ্য ফায়ার, এবং আগুন জ্বেলে দিল, টু ওয়ার্ম দ্য স্নেক আপ, অর্থাৎ সাপটা যেহেতু ঠান্ডা জমে গিয়েছে তাকে উষ্ণতা দেওয়ার জন্য তাকে কী করলো, যেখানে আগুন জ্বালানো সেখানে নিয়ে গেলো এবং সেখানে নিয়ে গিয়ে আগুন জ্বালিয়ে দিল যাতে সাপটা উষ্ণ অনুভব করে। হি অলসো ফেড দ্য স্নেক এ কাপ অফ ওয়ার্ম মিল্ক, এবং তার সঙ্গে সে সাপটাকে কী করলো, 1 কাপ গরম দুধও খাওয়ালো। বাই দিস টাইম হিজ লিটল চিলড্রেন গ্যাদার্ড রাউন্ড দ্য স্নেক। এবার এই সময় যখন এই সমস্ত কাজকর্ম করছিল কৃষকটা, তার যে ছেলেরা তারা কী করলো, তার বাবার এই কাজকর্ম দেখে তারা সবাই ওই সাপটার কাছে জড়সড়ো হলো, যে তাদের মধ্যে একটা কৌতূহল হলো যে কী হচ্ছে ব্যাপারটা। তো তারা সে কৌতূহলবশত সেই সাপটার কাছে সবাই জড়সড়ো হলো। দে ওয়ার ভেরি কিউরিয়াস অ্যান্ড ওয়াচিং দ্য স্নেক উইথ গ্রেট ইন্টারেস্ট। তারা খুব কৌতূহলী ছিল এবং তারা সাপটাকে বেশ আগ্রহ সহকারে তারা সবাই দেখতে লাগলো। দ্য স্নেক ওয়াজ কুইকলি রিভাইভড, এবং সাপটা কী হলো, সাপটাকে পরিচর্যা করার পর সে পুনরায় যেন সে তার আবার জীবন ফিরে পেল। অ্যান্ড বিগেন টু, তারপর এখানে দেখো, অ্যান্ড বিগেন টু মুভ অ্যাবাউট, এবং সে কী করলো না, ওইখান থেকে আস্তে আস্তে নড়াচড়া শুরু করলো। হোয়েন দ্য স্নেক কেম টু লাইফ, যখন সাপটা তার পুনরায় পুরো জীবনটাই যেন ফিরে পেল, ওয়ান অফ দ্য ফার্মার্স চিলড্রেন নেল ডাউন, সঙ্গে সঙ্গে কী করলো, একটা কৃষকের যে ছেলেগুলো ছিল তার মধ্যে একটা ছেলে কী করলো, হাঁটু গেড়ে, নেল ডাউন কথার অর্থ হচ্ছে হাঁটু গেড়ে বসা, হাঁটু গেড়ে বসলো, টু টাচ ইট, ওই সাপটাকে স্পর্শ করার জন্য। সুন দ্য অ্যানিম্যাল রিজিউমড ইটস ন্যাচারাল ইনস্টিক্ট অ্যান্ড রেজড ইটস হুড টু বাইট দ্য লিটল চাইল্ড। আর শীঘ্রই বা সঙ্গে সঙ্গে ওই যে জন্তুটা, জানোয়ারটা বা প্রাণীটা, সাপটা, রিজিউমড ইটস ন্যাচারাল ইনস্টিক্ট, তার যে প্রাকৃতিক যে সহজাত প্রবৃত্তি তার মধ্যে জেগে উঠল। অ্যান্ড রেজড হিটস হুড, এবং রেজ মানে তুলে ধরা, হুড মানে সাপের ফনা, সে তার ফনা তুলে ধরলো। টু বাইট দ্য লিটল চাইল্ড, সেই ছেলেটাকে ছোবল দেওয়ার জন্য সে কী করলো, ফনা তুলে দাঁড়ালো। দ্য ফার্মার ওয়াজ অ্যালার্ট অ্যান্ড হিট দ্য স্নেক হার্ড উইথ দ্য স্টিক ইন ইটস হ্যান্ড, এবং কৃষকটা কিন্তু সে সচেতন ছিল। অ্যান্ড হিট দ্য স্নেক হার্ড উইথ দ্য স্টিক ইন হিজ হ্যান্ড, এবং তার হাতে একটা লাঠি ছিল, সে লাঠি দিয়ে কী করলো, সাপটাকে জোরে আঘাত করলো। ইউ ভাইল আনগ্রেটফুল ক্রিয়েচার,
তুমি এখানে ভাইল কথার অর্থে জঘন্য, আর আনগ্রেটফুল অর্থাৎ অকৃতজ্ঞ। তুমি জঘন্য অকৃতজ্ঞ পশু। ইজ দিস দ্য রিওয়ার্ড ইউ উড গিভ টু ইউ বেনিফ্যাক্টর? এটাই কি তোমার প্রতিদান তোমার উপকারী ব্যক্তিকে, যে তোমাকে উপকার করলো, তুমি তাকে এইভাবে প্রতিদান দিচ্ছ? নাও ডাই অ্যাজ ইউ ডিজার্ভ দিস, এবার মরো, এটা তোমার প্রাপ্য। ক্রাইড দ্য ফার্মার অ্যান্ড কিল দ্য স্নেক ইনস্ট্যান্টলি, এবং কৃষকটা কী করলো, জোরে চিৎকার করলো এবং সঙ্গে সঙ্গে সাপটাকে মেরে ফেললো। তো এই ছিল দেখো দ্য আনগ্রেটফুল স্নেক থেকে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত বাংলা মানে সহকারে ওয়ার্ড মিনিং প্রত্যেকটা করে দিলাম। লাস্টে দেখে নাও মোরালটা, গ্র্যাটিটিউড ইজ নট এক্সপেক্টেড ফ্রম দ্য উইকেড। অর্থাৎ গ্র্যাটিটিউড কথার অর্থ কি? দুষ্টু থেকে কখনো প্রতিদান পাওয়া সম্ভব নয়। এখানে গ্র্যাটিটিউড কথার অর্থ যে যাকে কাউকে সাহায্য করলে তার প্রতি যে সম্মান জানানো, তাকে সেরকম সম্মান যে মর্যাদা দেওয়া, সেই মর্যাদা কখনো দুষ্টুর কাছ থেকে আশা করতে নেই। তারপর দেখো ন্যাচারাল এটা অথবা এটা লিখতে পারো, ন্যাচারাল ইনস্টিংক্ট ইজ নট চেঞ্জেবল। যে সাধারণ বা সহজাত প্রবৃত্তি কখনো পরিবর্তন করা যায় না। এই ছিল মোরাল। এই দুটো মোরালের মধ্যে যে কোনো একটাই লিখতে পারো। তো দেখো তাহলে হয়ে গেল দ্য আনগ্রেটফুল স্নেক স্টোরি। এবং তোমরা যারা যারা চ্যানেলটা দেখছো, ভিডিওটা দেখছো, তোমরা দেখো নিচে প্লেলিস্ট সেকশান রয়েছে, সেখানে সমস্ত রকম আরও স্টোরি রয়েছে, প্যারাগ্রাফ রয়েছে, তোমরা ওখান থেকে এগুলো দেখে করতে পারো। এবং এছাড়া আরও বিভিন্ন ক্লাসের কোশ্চেন আনসারগুলো সলভ করে দেওয়া আছে। এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, যাতে এরপরে যখন ভিডিও ছাড়বো তোমাদের একদম সামনেই চলে আসবে, তাহলে তোমাদের এক্সট্রা করে খুঁজতে লাগবে না। তো ঠিক আছে, তোমাদের আজকের খুব গুরুত্বপূর্ণ একটা স্টোরি দ্য আনগ্রেটফুল স্নেক, এটা তোমাদের করিয়ে দিলাম। তোমরা তাহলে এটাকে ভালো করে প্র্যাকটিস করতে পারো তোমাদের এক্সামের জন্য। এরপরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।